গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে পাতাওয়া স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা নিজেদের সুবিধার্থের জন্য অবশ্যই একটি খাতায় টুকে রাখবে, যাতে পরবর্তী সময় অধ্যয়নের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। এখানে প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, যার মান হবে 1 করে। 1 নম্বরে রয়েছে হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না কেন। 2 নম্বরে রয়েছে মানভূম জেলার কোন কোন আদিবাসী গোষ্ঠী বাস করে। 3-এর দাগে রয়েছে আম গাছ কেন ঠেকা দিতে হয়েছিল। 4-এর দাগে রয়েছে সুন্দরবনে বাঘ কি নামে পরিচিত। 5-এর দাগে রয়েছে বসুধরা ব্রত কোন ঋতুতে হয়। তারপরে 6 নম্বর রয়েছে অগ্রহায়ণ বলতে কি বোঝো। 6-এর দাগে রয়েছে এটা 7 হবে, কার ডাকে রাত্রি নেমে আসে। 8-এ রয়েছে চিত্রগীত গল্পে ছবি কে এঁকেছেন। 9-এর দাগে রয়েছে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো। 10-এর দাগে রয়েছে ছোট বাস তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরেছিল। এটা ছোট বাঘ হবে। 10-এর দাগে রয়েছে বাম জননী লজ্জা পেয়েছিল কেন। 2-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও, যার মান 3 করে। ভদ্রবাগে কোথায় বাঁধা বেড়া বাঘছানার এমন মনে হয়েছিল কেন। অথবা আসতে পারে প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে। এরপরে 2-এ রয়েছে মাটির সবাই পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে। অথবা আসতে পারে দুদিনের ঘর বলতে কি বোঝায়। 3-এর দাগে রয়েছে বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে। অথবা এর পরিপ্রেক্ষিতে আসতে পারে আম গাছটি কিভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়েছিল। 4-এর দাগে আসতে পারে বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি কিভাবে গল্পে উন্মোচিত হলো। 5-এর দাগে রয়েছে বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়। 6-এর দাগে রয়েছে আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। এরপরে 3-এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যার মান 3 করে। 1-এর দাগে রয়েছে কে চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা। 2 কার নাম বিস্কুট। 3-এর দাগে রয়েছে গেছো দাদাকে। 4-এর দাগে রয়েছে কথকের অনুসারে তার নিজের বয়স কত। 4-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান 3 করে। 1-এর দাগে রয়েছে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কি। দ্বিতীয়তে রয়েছে বিজ্ঞাপন পেয়েছো হ্যান্ডবিল, বিজ্ঞাপনটি কার, বিজ্ঞাপনের বিষয়বস্তু কি ছিল। এরপরে রয়েছে 3-এর দাগে বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, বক্তাকে তাদের বয়স ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটি লেখো। 4-এর দাগে রয়েছে একটা কথাও বিশ্বাস করি না, বক্তাকে সে কোন কথা বিশ্বাস করেন না। 5-এর দাগে রয়েছে শ্রী ব্যাকরণ সিংহ বিয়ে খাদ্য বিশারদ হযবরলতে এমনভাবে কার পরিচয় দেওয়া হয়েছে, এই নামকরণের কারণ ব্যাখ্যা দাও। ব্যাকরণ পাঠ থেকে আসতে পারে
একের দাগে রয়েছে বিভক্তি কাকে বলে, এগুলির মান 2 করে থাকবে। বিভক্তি কত প্রকার ও কি কি, উদাহরণ দাও। 2-এর দাগে রয়েছে অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। এবং 3-এর দাগে রয়েছে উপসর্গ কাকে বলে, উদাহরণ দাও। 5-এর দাগে রয়েছে প্রবন্ধ। প্রবন্ধর মান লেখা হয়নি, এটি স্কুল তার নিজের মতো করে করে, 5ও থাকতে পারে, 10ও থাকতে পারে, 8ও থাকতে পারে, তাই লেখা হয়নি। 1-এর দাগে রয়েছে বাংলার উৎসব, অথবা আসতে পারে পশ্চিমবঙ্গের উৎসবগুলি আলোচনা করো। 2-এর দাগে রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 3-এর দাগে রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য। এই একটি সম্পূর্ণ ষষ্ঠ শ্রেণীর বাংলার কিছু গুরুত্বপূর্ণ বড় এবং ছোট প্রশ্নপত্র। ও ভিডিওটি এতক্ষণ দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করে সাড়া দেবেন, যাতে এরকম ভিডিও পরবর্তী সময় পেতে পারেন। চলেন তবে আসছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।